আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি গরুর মাংসের কাঠি কাবাব বা শিক কাবাব। যেহেতু সামনে কোরবানির ঈদ চলে এসেছে, তাই এই মজার রেসিপিটা আমি আপনাদের খুব সহজে কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেটাই আজকে দেখাবো। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনি বাসায় ট্রাই করেন, তাহলে রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হবে না। আর এটা বাসায় তৈরি করে খেতে পারলে আপনারা রেস্টুরেন্টের থেকে কিনে খাবেন না। এই কাবাবটা এতটাই টেস্টি হয়ে থাকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে কিছু গরুর মাংস এরকম পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই এরকম পাতলা করে আপনাদেরকে কেটে নিতে হবে গরুর মাংসটাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর এগুলোকে ধুয়ে আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা, প্রায় 2 টেবিল চামচের মতো পেঁপে বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। অবশ্যই আপনারা এই কাবাবটা তৈরি করার আগে পেঁপে বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন। মশলা মাখার আগে এই পেঁপে বাটা ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো কাবাব মশলা। আর এই কাবাব মশলা সব ধরনের মশলা থাকে, তাই এক্সট্রা আর কোনো মশলার দরকার হয় না। এই 1.5 চামচ মশলা দিলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ আনতে আপনার টেস্টিং সল্টটা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, এতে খেতে খুব অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও অনেক বেশি বেড়ে যায়। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মশলাটাকে মাংসের সাথে লাগিয়ে নিচ্ছি। মাখিয়ে আমার মাখানো হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিচ্ছি। আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 1.5 ঘন্টা পর আমি এই শাসলিকের কাঠিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি কাবাবগুলো গেঁথে নিচ্ছি। গরুর মাংসগুলোকে কিভাবে কাবাবের শেপ দিতে হবে দেখে নিন। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাঠের ভিতরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এভাবে ঘুরিয়ে টুইস্ট করে দিতে হবে, তাহলে কাবাবটা অনেক সুন্দর হবে। আর যদি এভাবে সহজ করে আপনারা ঢুকিয়ে দেন, তাহলে ছুটে যাবে বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আপনারা করে নেবেন। আমার সবগুলো এভাবে করে নিচ্ছি। আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এজন্য আমি চুলায় চলে যাচ্ছি। এখন একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেল দিয়ে আমি আজকে এই কাবাবগুলোকে ভাজবো। অবশ্যই আপনার তেলটা সরিষার নেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে না থাকলে না দিলেও হবে, সরিষার তেল ছাড়াও সয়াবিন তেলও আপনারা ভেজে নিতে পারবেন। আমি একে একে সবগুলো শিক কাবাব দিয়ে দিচ্ছি বা কাঠি কাবাব, আপনারা যেটাই বলুন না কেন। এখন উল্টে পাল্টে আমি খুব সুন্দর কালার করে এই কাবাবগুলোকে ভেজে নেব। যেহেতু আমি এর মধ্যে পেঁপে বাটা ব্যবহার করেছি, আর এই কারণেই অনেক সফট হবে খেতে। উল্টো পাল্টে আমি খুব সুন্দর করে এই কাবাবগুলোকে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কাবাব একে একে এই প্যানে ভেজে নিব। আর এখনই দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে এই কাবাবগুলো তৈরি হয়েছে আর কতটা সফট। আরেকটা চুলায় আমি কয়লা গরম করতে রেখে দিয়েছিলাম। এখন এই কয়লাটা আমি একটি স্টিলের বাটিতে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি স্মোকি ফ্লেভার আনবো, এই জন্য এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দিচ্ছি। আর এটা খুবই মজার হয়ে থাকে। এই ফ্লেভারটা আপনারা যদি না চান স্কিপ করতে পারেন। আর যদি আপনারা এভাবে করে খান, তাহলে অবশ্যই দোকানের চাইতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই কাবাবগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজার হয়ে থাকে। মাশাআল্লাহ, এর স্বাদ অতুলনীয়। আপনারা অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন। আমি একটি কাবাব ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, কতটা নরম আর সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদ রাখুক। এই কারণে আজকের মতো বেঁধেছি। আসসালামু আলাইকুম।